जय हिंद फ्रेंड्स। तो आज के टेक गोलार और एक फ्रेश एपिसोडे আমি অরিন্দম তোমাদের জন্য টেক দুনিয়াতে কি নতুন ঘটছে সেই সম্পর্কে আপডেট নিয়ে চলে এসেছি। তো চলো আর বিনা দেরি করে কিন্তু দেখে নিই টেক দুনিয়াতে কি নতুন আপডেট তোমাদের জন্য রয়েছে। প্রথমেই আসি স্যামসাং গ্যালাক্সি A55 আর A35 দুটো মডেল রয়েছে যাদের প্রাইসের একটা লিক এখানে আমি দেখতে পেয়েছি। তো প্রাইস সম্পর্কে তো জানোই, তার আগে যে কুইক দু একটা স্পেসিফিকেশনের লিক রয়েছে সেগুলো সম্পর্কে জেনে নিই। দেখো এই দুটো মোবাইল কিন্তু অ্যান্ড্রয়েড 14 6.1 UI এর বেস হবে এবং তার সাথে যে নক সিকিউরিটি স্যামসাংয়ের আসছে সেটা 3.1 এর মধ্যে আসবে। এছাড়া 6.6 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে হবে যেটা 120 হার্জ রিফ্রেশ রেটের সঙ্গে আসবে। এবার এই ভেরিয়েন্ট সম্পর্কে বলি। ভেরিয়েন্টে দেখো যে A55 মোবাইলটা রয়েছে, দুটো মোবাইলই 5G মোবাইল, ঠিক আছে। তো এখন যে মোবাইল বেরোচ্ছে ম্যাক্সিমাম 5G বেরোচ্ছে, সো মোটামুটি আর নতুন করে মেনশন করার দরকার হবে না দুদিন পর থেকে। তো দেখো এই যে 8GB 128GB আর 8GB 256GB এই দুটো ভেরিয়েন্টে আসছে A55 5G মোবাইল, যার দাম কিন্তু হবে 8GB 128GBর জন্য অ্যাপ্রক্সিমেট 39,700, ঠিক আছে। আর 8GB 256GB যে ভেরিয়েন্টটা রয়েছে সেটার দাম হবে 43,000 টাকা। তো এরকম মোটামুটি একটা লিক কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর তার সাথে A35 যে মোবাইলটা রয়েছে সেটা 6GB 128GB আর তার সাথে 8GB 256GB দুটো ভেরিয়েন্ট রয়েছে, যার প্রাইসিং হবে 6GBর জন্য কিন্তু 31,400 টাকা আর 8GBর জন্য রাফলি 37,200 টাকা। তো এগুলো কিন্তু লিক, অ্যাকচুয়াল অফিসিয়াল লঞ্চিংয়ের পরে এই যে অ্যাকচুয়াল প্রাইস সেটা আমরা জানতে পারবো। তো এখনও পর্যন্ত লিকে যেটুকু ঘটনা আমি জানতে পেরেছি সেটুকু তোমার সাথে শেয়ার করলাম। নেক্সট আপডেট আসছে xiaomi তরফ থেকে। xiaomi 14 যে মোবাইলটা রয়েছে সেটা স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3 প্রসেসরের মাধ্যমে আসছে। এর যে রিয়ার ক্যামেরা রয়েছে 50 MP রিয়ার ক্যামেরা রয়েছে, তার সাথে ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 MP রয়েছে। LPDDR4X এর র্যাম রয়েছে যেটা 12GB র্যাম এবং তার সাথে যে UFS 4.0 ভেরিয়েন্টের সঙ্গে আসছে ইন্টারনাল স্টোরেজ 512GB। তার সাথে আসছে যে LPTO অ্যামোলেড ডিসপ্লে যেটা 120 হার্জ রিফ্রেশ রেটের সঙ্গে আসে। এছাড়া ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে 4610 mAh ব্যাটারি, যেটা কিন্তু 90 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। তার সাথে যদি ওয়্যারলেস সাপোর্ট করে সেটা হচ্ছে 50 পর্যন্ত। তো দুটোই ফাস্ট চার্জিং, তোমরা ওয়্যারলেসে ইউজ করো বা ওয়্যারে ইউজ করো, কোনো সমস্যা নেই। এছাড়া কি হচ্ছে চার্জার কিন্তু বক্সে আসবে না, চার্জার কিন্তু আলাদা করে কিনতে হবে। আচ্ছা, সেন্সারের কথা বলি। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রয়েছে এবং তার সঙ্গে ফেস আনলকের ফিচার রয়েছে। NFC রয়েছে, Wi-Fi 7 এর সাপোর্ট রয়েছে এবং তার সাথে IP68 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট, মানে ধুলো বালি জল যেখানে খুশি ইউজ করো কোনো সমস্যা নেই। আর তার সাথে ফোন আছাড় মেরে হলো ভেক্টার্স গ্লাসের সাপোর্ট রয়েছে, যা খুশি করো নিজের ইয়েতে করবে। কিন্তু যাই হোক, নেক্সট আপডেট রয়েছে পোকো M6 মোবাইলের সম্পর্কে, যেটা কিন্তু এয়ারটেলের সঙ্গে একটা নতুন অফার লঞ্চ করেছে। এয়ারটেলের যদি যারা কাস্টমার রয়েছে পোকো M6 মোবাইলটা যদি নাও, সেক্ষেত্রে তোমরা কিন্তু 50GB ডেটা পাবে এবং তার সেটা অফারটা লঞ্চ হচ্ছে 10ই মার্চ থেকে। দামটাও পরে বলবো, কিন্তু এর আগে যে কুইক স্পেসিফিকেশনগুলো রয়েছে সেগুলো যেও না। 6GB 128GB 8GB 256GB দুটো ভেরিয়েন্টের মধ্যে আসছে। 6.7 ইঞ্চি HD প্লাস ডিসপ্লে 90 হার্টসের সঙ্গে আসে এবং যে পিক ব্রাইটনেস সেটা 600 নিটসে রয়েছে। কর্নিং গরিলা গ্লাস 3 সাপোর্ট রয়েছে। LPDDR4X র্যামের সাপোর্ট রয়েছে। UFS 2.20 যে ইন্টারনাল স্টোরেজের ভেরিয়েন্ট রয়েছে। অ্যান্ড্রয়েড 13 বেস হবে এবং MIUI 14 এর সঙ্গে আসবে। প্রাইসিং যেটা হচ্ছে 8,799 এই টাকার মধ্যে কিন্তু আসছে। যারা এয়ারটেল কাস্টমার তারা 50GB ডেটা পাবে, যারা এয়ারটেল কাস্টমার নয় তারাও কিন্তু অফারটা নিতে পারবে। কী করতে হবে, তাদেরকে নতুন একটা এয়ারটেলের সিম কার্ড নিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু তোমরা অফারটা ক্লেম করতে হবে। এবং বাজেট ফোন, এই প্রাইসিংয়ের মধ্যে যদি তোমাদের বাজেট ফোন না থাকে কিন্তু এই ফোনটা খুব ভালো ডিল রয়েছে, নিতে পারো। নেক্সট আরেকটা আপডেট রয়েছে স্যামসাংয়ের তরফ থেকে। স্যামসাংয়ের যে ট্যাব S6 যে 2024-এর মডেল হয় সেটা কিন্তু খুব তাড়াতাড়ি লঞ্চ হবে বলে আমরা জানতে পারছি এবং এর LTE Wi-Fi দুটো ভেরিয়েন্টে আসতে পারে। ব্লুটুথ ভার্সন থাকবে 5.3, এক্সিনোসের প্রসেসর হবে 1280, 4GB 128GB একটা ভেরিয়েন্ট থাকবে এবং তার সাথে অ্যান্ড্রয়েড 14-এর ভেরিয়েন্ট হবে এবং 6.11 UI বেস হবে, ঠিক আছে। এবং তার সাথে যে ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে 7040 mAh ব্যাটারি, যেটা 15 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে চার্জ করতে পারবে এবং এর ডিসপ্লে সাইজ হবে 10.4 ইঞ্চি। তো আজকে টেক গোলার যেই এপিসোডে এই আপডেটগুলো তোমাদের জন্য ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, আর যদি কিছু তোমাদের বলার থাকে নিচে কমেন্টে বলতে পারো, অথবা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের লিঙ্ক নিচে দেওয়া রয়েছে। টুইটারে আমি সবথেকে বেশি অ্যাক্টিভ থাকি, টুইটারে কিন্তু তোমরা ডিরেক্টলি আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি যতটা সম্ভব পারবো প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, টাটা।